গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে বিয়েবাড়িতে খুব ঠান্ডা লেগে গেছে। সকাল সকাল বর মেয়েদের জন্য দুটো রান্না করে দিয়েই বিয়েবাড়ি ছুট। যদিও আমার থাকার কথা ছিল, বুচকি বাচকা নিয়ে এসেছিলাম, আবার বর আসতে বুচকি বাচকা নিয়ে ফিরেও গেছি। আমাদের সব নিয়ম আছে, বউ ঘরে ঢোকার আগে এই গেটের সামনে দুধ উঁতলানো দেখে তবে তাকে ঘরে ঢুকতে হয়। দুধ যদি উঁতলায় তাহলে সংসার নাকি ধনসম্পদে উপচে পড়বে। সেই হিসাবে শাশুড়িরা গেটের সামনে এরকম ভাঁড়ে করে দুধ উঁতলানো দেখায় বউদের। তারপর তো আছেই আচার আচরণ, বরণ, আশীর্বাদ, নানান নিয়ম। বরণের সঙ্গে সঙ্গে এই জন্য ননদিনীরা ডাবরে ভর্তি করে জল, কেউ বা পাথর ইট দিয়েও ভর্তি করে তার ভাইয়ের বইয়ের ক্যাঁকারে তুলে দিতে পারে, ভাই যতক্ষণ না বেশি অঙ্কের টাকার স্বীকার করছে। এরপরে তো মা লক্ষ্মী তো ঘরে ঢুকবে আলো করে। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই যে আমাদের মা লক্ষ্মী পদচিহ্ন দিতে দিতে ঘরে ঢুকছেন। এখনো যে কত কষ্ট করতে হবে সারাক্ষণ। সবে তো বরণটা হলো, এরপরে নানান ঝামেলা। প্রথমেই মা শুরু করছে আশীর্বাদী, তারপরে একে একে যত গুরুজন আছে সবাই আশীর্বাদ করবে ছেলে বউকে বা নতুন বরকনেকেও বলা যায়। মায়ের পরে যত গুরুজন আছে তার মধ্যে আমিও তো আছি, আমিও তো ওদের মাসিমণি হই। যদিও মেয়ের সম্পর্ক কিন্তু উল্টো সম্পর্ক গড়িয়ে গেছে। এই দিদির বোন হিসাবে আমি বেশি পরিচিত। ছেলে মেয়ে, আমার মেয়ে ওনার ছেলে বন্ধু ছিল সেটা নয়, তার থেকে এখন বেশি সম্পর্ক গড়িয়ে গেছে দিদি আর বোনের। এই মামিমা নয়, তারপরে এটা হচ্ছে ছেলের সেজমাসি।
সেজমাসে আশীর্বাদ করছে। সবাই সকাল থেকে চান করে রেডি হয়ে আছে, কখন বরকনে আসবে অপেক্ষা করেছিল সব। এই যে এরপরে আসছে ছেলের ছোট পিসি। এখানে তো আর মেয়ের কেউ আসেনি, মেয়ের সঙ্গে মেয়ের বোন এসছে। আর এখানে ছেলের বাড়িতে মানে ছেলের কুটুমিতে সব। তবে আশীর্বাদ যে শুধু টাকা পয়সা মূল্যবান জিনিস দিয়ে হয় তা নয়, কিন্তু মন থেকেও মানুষ মানুষকে আশীর্বাদ করতে পারে, ছোটদের বড়রা আশীর্বাদ করতে পারে, সেই আশীর্বাদ কিন্তু ফলেও, তবে মন থেকে সেটা করতে হবে। এটা হচ্ছে ছেলের মামা, আপনারা তো সবাই দেখেছেন, মামা মামিকে আগে আমি দেখিয়েছি। তবে মামা খুব হাস্যকর ব্যাপার দিয়েছে, ছেলের টাকার ব্যাগটা ছেলেকে দিয়েছে আর ছেলে আলমারির চাবিটা দিয়েছে বউকে। মানে খুব সুন্দর একটা ব্যাপার এখানে তৈরি হয়ে গেছে। আর এমনভাবে গান চলছে, আমি যার জন্য না সাউন্ডটা দিতেও পারছি না, কপিরাইট হয়ে যাবে, সেই জন্য সাউন্ডটা দিতেও পারছি না, যে আপনাদেরকে শোনাবো দেখাবো, দেখাতে পারছি শোনাতে পারছি না। এরপরে তো দেখতেই পাচ্ছেন, একটু আমি আশীর্বাদ করি। আমি নিয়ে গিয়েছিলাম মেয়ের জন্য একটা আংটি, সেটা আপনাদের দেখিয়েছি, আর ছেলেকে একটু টাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ছেলের দিদি, একমাত্র দিদি আর ওই একমাত্র ভাই, মানে বউয়ের নতুন বউয়ের একমাত্র ননদ। এরপরে হচ্ছে ছেলে বউকে মাকে কোলে নিতে হয়, কোলে নিয়ে একসঙ্গে দুটো হাঁটুতে দুটো দাপনায় আর কি দুজন বসবে, এরকম একটা ব্যাপার, এটা করতে হয়। আর যে এতক্ষণ যে টাকা পয়সা গয়নাগাটি যা পেয়েছে সেগুলো নাকি মায়ের আঁচলে দিয়ে দিতে হয়। তবে আমাদের এরকম কোনো নিয়ম নেই, এদের নাকি এরকম নিয়ম আছে, সব মাকে দিয়ে দিতে হয়, যে মা তুমি এগুলো নাও, আর এখন থেকে সব দায়িত্ব তোমার। তা ওরা তাই করেছে, যা পেয়েছে সব তাই করেছে। ওরা তো ছোট, যে যা বলবে, যে যেরকম রীতি পালন করতে বলবে সেরকমই রীতি ওরা পালন করবে। আর বাবা এই যে এখনো নিয়ম বাকি আছে, এদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে এই যে দেখেছেন কাদা করেছে, এই যে কলা গাছের তো ওখানটা গাড্ডা করে জল ঢালা হয়েছে, কাদা করা হয়েছে, এখানে কী সব কড়ি টড়ি লুকানো আছে, সেই কড়ি সেখান থেকে তুলতে হবে, খুঁজতে হবে, তবে তাদের হার জিতের প্রমাণ হবে। অনেক নিয়ম। আমাদের ছিল ধান খেলা, ধান হাতে করে মুঠোয় করে কড়ি সমেত ধান হাত মুঠো করে ধরতে হবে, যার হাত যে খুলতে পারবে সেখানে হার জিত প্রমাণ হয়ে যাবে। দেখেছেন এখানে আবার নীতি, আবার হলুদ মাথায় দিতে হয়, আবার তেল হলুদ ফের মাথায় দুজনকে দিতে হয়, চান করাতে হয়, ফের তারপরে ওরা খাওয়া দাওয়া করবে। ওদের খাওয়া দাওয়া করতে কম করে 4টে 4:30 বাজবে, অথচ এসেছে 11টা ধরুন। মোটামুটি আচার অনুষ্ঠান করতে করতে আজকের দিনটাই শেষ হয়ে যাবে। ওই যে দুজনকেই এইখানে চান করতে হয়, দেখেছেন। এই এর ভেতরে পড়ি পড়ি সব লুকোনো আছে, সব খুঁজতে হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে বউ ভাতের নতুন কোনো ভিডিও নিয়ে।